কাছে পুঙ্খানুপুঙ্খভাবে দেওয়া হইবে। প্রত্যেকটা মজলুমের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হইবে। 1% কমানো হইতো না, 1% বেশি করা হইতো না। জান্নাত তা করছেন তার প্রতি কিয়ামতের দিন দেওয়া হইবে। আল্লাহ ফরমান আল-ইয়াউমা লা তুযলামু নাফসুন শাইআ, আজ কারো প্রতি কোনো জুলুম করা হবে না। বান্দারে দুনিয়ার জন্য তুমি আল্লাহর কাছে আল্লাহ আমাকে ধনী বানিয়ে দাও, আল্লাহ আমাকে গাড়ির মালিক বানিয়ে দাও, আল্লাহ আমাকে বাড়ির মালিক বানিয়ে দাও। কিন্তু আল্লাহ প্রত্যেকটা দোয়া কবুল করে আল্লাহর কাছে লেখা আছে। মানুষের প্রত্যেকটা দোয়া কবুল হয়। এক দফা অনেক সময় আমরা হারিদাস করি, আশিস করি যে আমার দোয়াটা আল্লাহ কবুল করে না। দোয়া বেদান করি না, কিন্তু কবুল হয় কয়টা? বেদান কবুল হয় না। আর তাদের আমরা আফসোস করি যে দোয়াটা যায় কেন? এটারও প্রশ্ন আমরা উত্তর দেখা দরকার আছে। দোয়াটা যায় না, কত দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না। মুফাসসিরিন ইকরামে ফরমান বান্দা যতটা দোয়া করে প্রত্যেকটা দোয়া আল্লাহর কাছে রাখতে হয়। কিন্তু বান্দা জানে না তার আগে কি আছে, পিছে কি আছে, সামনে কি আছে, ডাইনে কি আছে, বামে কি আছে। সুতরাং আল্লাহ যে দোয়াটা কামে দিবানো সেই দোয়াটা তারে দিয়া দেয়। যে দোয়াটা আচ্ছা আমরা যদি আল্লাহর কাছে বলি আল্লাহ আপনি আমারে ও গাড়ির মালিক বানিয়ে দেন, আমরা তো জানি না আমরা এই গাড়ির মাধ্যমে কি হইব। হয়তো আল্লাহ তাআলা এই বান্দারে যদি একটা গাড়ি দিয়া দেয়, এই বান্দা আগামী বছর অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। আল্লাহ না আমরা হয়তো নাও জানি। সুতরাং এই বাংলা জিনিসটা জানার কারণে আল্লাহ তোমার এই বিষয়টারে দুনিয়ার জন্য বিষয় না দিয়া তোমারে কিয়ামতের দিনের লাগি রাখি বিষয়। জান্নাতে যখন যাইবা গাড়ির চাইতে বড় বাড়ি, দুনিয়ার চাইতে বেশি বড় বড় দুনিয়ার মতো জান্নাতের মতো একটা গাড়ি কাম করবা। আমার আশা এটা আমরা নিব আল্লাহ সাইন বান্দারে আল্লাহ বান্দা বলা খাস করে আল্লাহর নেক বান্দা বলা এদের কাছে বেশিরভাগ নেক মানুষের বল গরিব যখন সময় তখন মারা যায় তখন নেন। আর যত আমি আগে কিছু যখন হচ্ছে মক্কার কাফিররা হলো তখন তো সময় বেশি জনবাদ, কিন্তু মুসলমানরা তখন সময় গরিব আসতো অসহায়। এর কারণটা কি? নিয়মে তো আল্লাহর ইবাদত করি আর আল্লাহ মানে কষ্ট করিয়ে দিতে, কিন্তু আল্লাহ না দিয়ে আমার ঘোরাঘুরাতে যে আল্লাহর সইটাও করে না, রাতেও না, যায়ও না, মুসিবতটা হয়ও না, তার বেমারও নাই, আজারও নাই, কিছু নাই, বিপদও নাই, হে আল্লাহ আমার দিকে দান পালা। এর কারণ কিটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওই বিষয়গুলো বান্দার জন্য একটা নিয়ামত। এই অসহায়টাও আল্লাহ থেকে কেননা আল্লাহ চায় কোনো মতে আমার বান্দা দুনিয়ার এই জগৎটারে পারে কি আমার খবর হওয়ার সাথে সাথেই আমি তার ব্যস্ত। আর যেহেতু কাফি এর দুনিয়ায় তো কাফি আখিরাতে আযাব পাইতো, যে অত লম্বা আখিরাতে আযাব পাইতো তার লাগি নির্দিষ্ট হয়ে গেছে। সুতরাং দুনিয়ায় সামান্য জিন্দেগি থাকলো, ও জিন্দেগিটা পুরো আরামে কাটাইলে কোনো তারে আর কষ্ট দেওয়ার কাম নাই, তখন তাকে সুন্দর করে আদা করে গেল। আর এর বেশ দেওয়ার আরেকটা অর্থ হইল গিয়া আচ্ছা তারে বেশ দিয়ে আরো তোলা মুক্ত দিয়া দেয় দেখি হে এ সময় মানুষের করে সাহিত্য সহযোগিতা করিয়া হে অভাব অনটন করিয়া না পাইয়া হে যেন আমার দেয় কেমন তো কেন হে যেন না পড়ে গিয়া যে অভাবের কারণে বাদল কথা এটাও আরেকটা কথা। হয়তো গিয়া বলবো আমি আমার অভাবের কারণে অভাব ইয়ে করতে পারছি না, বাদল করতে পারছি না। সুতরাং এই বেঈমান বা হাজির কুফার মানুষের প্রতি আল্লাহ বেশি দেওয়ার কারণ হলো তার কোনো প্রশ্ন আর কোনো দিক আল্লাহ না দেয়, সব দিকটারে আল্লাহ কোনো মারি দিবা দৌড় দিছি সব কিছু দিছি, সব হাতিয়ার দিছি, পাওয়ার দিছি, টাকা দিছি, সব কিছু দিছি, তাদেরও তুলে দাও। এখন যা ও আল্লাহ ফরমান আলিয়াউমা লা তুযলামু নাফসুন শাইআন ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। দুনিয়ার জগৎটা আমরা করি না প্রত্যেকটা শুধুমাত্র প্রত্যেকটা হিসাব ভাবে আমরা দেওয়া লাগবে। আর কোনো মানুষের উপর জুলুম করা হবে না, প্রত্যেক মুসলিমের বিচার পাইব আর প্রত্যেক জাতির নেতার বিচার পাইব, 100% বিচার পাইব। তুমি তারে মারছো
সেই দিন সে তোমার না। তুমি দুনিয়ার জন্য তারে এতিম বানিয়ে রাখছো, সে তোমার এতিম বানিয়ে রাখবে। আর যত জীবজন্তু আমার উপর আছে সবরে আল্লাহ মাফ করে দিলেই না, শুধুমাত্র আমরা বিচার হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জীবজন্তু জানাতে আল্লাহ বলা ও বলে তোমার বেটা মারছে, তুমি এর মারি দেও। ওগরে দেখো যে একটা বেটা মারলো, শেষ তোমার বেটা তারা বিলীন করে তারা কাছে কইব বিচার, কিন্তু এমন ভাবে হইব তাহলে আমি বিচার একটা বেটা মারছে ওগুলো বলে তুমি মারিতে বলবা, তখন দুঃখ পাইতো না, তারা মনে আল্লাহকে সবলি দেয় না, তারা বিচার আসে। কিন্তু আপনার আমার বিপদ আছে, আপনার আমার বিপদ আছে। আজকে নিজের নিজের বড় মনে করিয়া নিজে মনে করে নবাব সলিমুল্লাহ গেছি, না না নবাব সলিমুল্লাহ একটা ছিল কে আমাদের ইনসাফ থাকতো, নবাব সলিমুল্লাহকে থাকতো না। আল্লাহ লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার আমি বলতে কইছি, আল্লাহ কিয়ামতের দিন গুসা শুরু করবে। আজকে খেয়াছো বাদশা, আজকের দিনের মালিক কে? মানুষ পার মতো থাকতো না, অবশ্যই আল্লাহ আজকের দিনের মালিক আল্লাহ। আগামী দিন 55 নম্বর আয়াত থেকে আমরা তাফসীর শুরু হইব। আজকে 54 নম্বর আয়াত সূরা ইয়াসিনের পর্যন্ত হইছে। আগামী দিন সম্ভবত জান্নাত জাহান্নামের আলোচনা আরো মজার বিষয়গুলো আমরা সামনে আইব। সূরা ইয়াসিন অত্যন্ত মজার তাফসীর। আসলে তাফসীরও সবচেয়ে বেশি মানুষের বল থাকে নেওয়া হয় না, ওয়া তো মজা বুঝতে হবে। মানে আমরা চেষ্টা করতাম বেশি বেশি হাজিরি দেওয়ার, সাবধান হাজিরি দেওয়া, লেট করিয়ে লেট করলে কিছু জিনিস দেয়। আর আজকে মেঘে কিছু বেড়া লাগাইছে না, আগে তো আমরা এমনি মেশিন করা মেঘে কিছুটা আমরা রাস্তা লাগাইছে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতা ধারাবাহিক তাফসীর বল দুনিয়া দাওয়াতকে আল্লাহুম্মা আমিন। আজকে মনে করব আমরা কিয়ামতের ভয়াবহ পরিস্থিতি হচ্ছে। আল্লাহ প্রত্যেকটা বিপদক হওয়ার আগে প্রত্যেকটা পাহলাই ফাঁকাই আল্লাহ যদি একবার ফোন মারো আবার আতে এই নমুনা ডট দেখাইলো বাদে আপনারা আমাদের সুসংবাদ আজকে সময় মানে না সুসংবাদ শোনাইবা, তারপরে আগামী দিন থেকে আমরা মহা মূল্যবান সুসংবাদ শুনবো। আমরা তারা বাংলায় আমল করব, তারা আমরা কি হইব আর মুজরিমও কি হইব আমরা শুনি। আল্লাহ ওয়াল্লাহু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাজুরু ইয়াদাআতিবা আসরের মাঠে মুজরিমও করে সমস্ত শরীর থেকে মাংস খসি উঠছে। মুজরিমও করে আর হয় ওয়াল্লাহু ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন ইয়া তখন মুজরিমও করে তোমরা আলো হয়ে যাও। সমস্ত মুজরিমও কারেন্ট করে তো আলো হইব আর ডরে আগে মুজরিমও আর ডিল হইব সমস্ত মাংস খসি উঠছে। এত ভয়ানক পরিস্থিতি আমরা সামনে দেখব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিতে হোক। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আপনার পাকি সালাম দে গুজার নিয়তে আল্লাহ দীর্ঘ সময় কি মরতে জাত ও গুজার পায় আমাদের বেটা হাতুন বেটা লইয়া আল্লাহ বলতে আল্লাহ তাআলা গুজার নিয়তে রব্বুল আলামিন আমরা এই মাহফিল কিয়ামতের দিন আমরা যদি নাজাতের জরিয়া বানাই দিই। আপনি আমাদের যখন আবার কিয়ামতের দিন ওয়ানুফিকা বিসু نفخة واحدة يومئذ الله شهدنا في
আমারে মায়া করিয়া দয়া করিয়া আল্লাহ হাসুর মাঠে আমরা কোন অবস্থায় উঠি আর মা চিন্তা না বাবা চিন্তা বাবাই চিন্তা সন্তান হলে মা চিন্তা না সন্তান বাবা চিন্তা না শুধুমাত্র নাফসি 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 পরিবার দৌড়াই আল্লাহ এই দিন খানো জিন আমারে পাওয়া দৌড়ে আল্লাহ আল্লাহ শুরু মাঝে নবী দিয়ে বিদায় উম্মত করে বেশ করে দেয়গা না ওবাবা মুসলমান হয়ে নিজের পরিচয় পাওয়া দিও আল্লাহ তাকবীর আদাবি হাজরত মানুষ শুধুমাত্র রহমান করম ছাড়া বাঁচার উপায় নাই যাওয়ার কোনো জায়গা নাই চারিদিকে আগুন আগুন সামনে কোনো দিকে দৌড়াইয়া যাইতে পারতাম না আল্লাহ আমাদের মাফ করিয়া দয়া করিয়া আল্লাহ আপনি আপনার মা বাবার মাফ করিয়া আল্লাহ আপনার নিজের আত্মীয় নিজের মাফ করে বাবা করে দাফন করিয়া দিয়া এসে কবর জানি না আজকে কোন হালাতে কবর নিচ্ছে আল্লাহ নিজের কান্দে বইয়া লইয়া গেছি আর কবরের মধ্যে শুয়ে আছি আল্লাহ আল্লাহ দে মা বাবা আমার লালন পালন করে খাবার দিয়েছেন মুখত লিখি আল্লাহ আল্লাহ একসাথে পেশাব করে পেশাব নিজে শুতে শুইয়া আমার বাবার খাবার দিয়েছেন আল্লাহ সময় করে আল্লাহ প্রস্তাবের মধ্যে তাকিয়া প্রশ্ন করছো আর মন্ডার তালা লাগার মধ্যে শুয়ে আছে আজকে সেই মা বাবারে কবরের গায়ের মধ্যে শুয়ে আছে আল্লাহ তার মায়ের বাবা তারা কবর করতে শুয়ে বাড়িতে বানাইয়া দেয় ঠান্ডা ঠান্ডা বানাইয়া দেয় আল্লাহ বাবা আমাদের লালন পালন করছে নিজে না দিলে আপনাদের বিদ্যায় আল্লাহ আল্লাহ নিজে পড়াশোনা আমার দিন দিছে কিন্তু আপনাদের সব ফেল লাগাইয়া হাঁটাইয়া লইয়া গেছেন আল্লাহ নিজের মাথা সুন্দর আলো লাগছে আমাদের চাকরি করে ফটোর দিকে রাস্তা লইয়া গেছেন আল্লাহ সেই বাবারে আপনার হাতে লইয়া লইয়া গিয়া দোকান কাপড় দিয়ে তাদের খবরে শুয়ে দিয়েছি আল্লাহ সেই বাবারে আপনি সারা হাত শুয়ে দেখার মতো আল্লাহ অনেক বড় নামে আমরা দাফন করে আইছি আল্লাহ অনেক সন্তান করে দাফন করে আইছি আল্লাহ নিজের হালে নিজের সন্তানকে বইয়া লইয়া যাওয়া যে দুঃখের আর কিছু হইতে পারে না বাবার খান্দে সন্তানের লাশ এত বড় ভয়ঙ্কর কষ্ট আর হইতে পারে না আল্লাহ সন্তান করে দাফন করে আইছি যে সন্তান করে আপনি মাফ করে দেন আল্লাহ আমার বাবা করে বাবা দূর করে দেন আল্লাহ আপনার গরিবী করে দূর করে দেন আপনার গরিবী দূর করে দেন আল্লাহ আপনার নবীদের দিদার খানে আপনার দেখার তৌফিক দান করবেন আল্লাহ নবীদের দিদার একবার দেখিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায় আল্লাহ আল্লাহ সামনের মাধ্যমে একটা নবীদের দিদার খান নসিব করে দিও আল্লাহ সুন্দর বাড়িতে মানুষ হসপিটালের মধ্যে বাড়ির মধ্যে কোনো অবস্থা আল্লাহ সুস্থ অবস্থা तमाम সুস্থ হয়ে আপনি সুস্থতা নসিব করুন আল্লাহ আমি এই মাহফিলের সবচেয়ে বেশি গুনাহগার আল্লাহ আপনার পাক কালাম তাফসীর করার মতো আমল নাই দিমাগ নাই ইলম নাই আল্লাহ আল্লাহ আপনি আমাদের তৌফিক এনায়েত করুন আল্লাহ রব্বি সাবক নফাদ کرام রব্বি সাবক উলামা کرام আপনার দিকে জোরে জোরে কবুল ফরমাও আল্লাহ জামাতের মধ্যে বাড়ি বাড়িয়া রব্বি সাবক বাড়ি বলাইয়া আছে মসজিদের মধ্যে ঘুমাইতা আল্লাহ বাড়ি বিছানা বলাইয়া মসজিদের টাইসো ঘুমাই